আসসালামু আলাইকুম বন্ধুরা, তথা সারা বিশ্বের এক অন্যতম মসজিদ দিল্লি জামে মসজিদ সম্পর্কে। মুঘল আমলে নির্মিত হয় দিল্লি জামে মসজিদ বা মসজিদে জাহান নুমা। এই মসজিদটির দীর্ঘ এক ইতিহাস রয়েছে। ভারতবর্ষের বুকে মুঘল সম্রাট শাহজাহান তৈরি করেন এই মসজিদটি। ভারতের বুকে মুঘল সূর্যাস্ত ঘটেছে সেই কয়েকশো বছর পূর্বেই। পৃথিবী বিখ্যাত সম্রাট বাবর, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেব, আকবরদের বিশাল সাম্রাজ্য কালের বিবর্তনে বিলীন হয়ে গেছে। তবে আজও মুঘলদের ছাপ ভারতবর্ষ থেকে একেবারে হারিয়ে যায়নি। অধুনা ভারতের প্রতিটি প্রদেশে মুঘলদের কীর্তি যুগ যুগ ধরে টিকে রয়েছে। ভারতের রাজধানী দিল্লিকেই ধরে যান, যেখানে রয়েছে লালকেল্লা, দিল্লি জামে মসজিদ, জাফর মহল, হুমায়ুনের সমাধিক্ষেত্র, খানি খানার সমাধিক্ষেত্র, ফতেপুর মসজিদ সহ অন্যান্য অনেক স্থাপনা শৈলী। তবে দিল্লি জামে মসজিদ এদের থেকে আলাদা নয়। প্রিন্স অফ বিল্ডার্স নামে খ্যাত সম্রাট শাহজাহানই আসলে এই মসজিদটি নির্মাণ করেন। ভারতের রাজধানী দিল্লি পুরাতন দিল্লি অংশে অবস্থিত মসজিদ জাহান্নামা, যা দিল্লি জামে মসজিদ নামে পরিচিত। মসজিদ জাহান্নামা কথার অর্থ বিশ্বের প্রতিফলন ঘটে যে মসজিদে। 17শো শতাব্দীতে সম্রাট শাহজাহানের নির্দেশে নির্মিত হয় মসজিদটি। দিল্লি জামে মসজিদ যুগ যুগ ধরে ভারতীয় মুসলিমদের আদর্শের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ধর্মীয় গুরুত্বের বাইরেও এটি দিল্লির পর্যটনের অন্যতম প্রধান। আপনি দিল্লি বেড়াতে যাবেন অথচ জামে মসজিদ দেখে আসবেন না, এটা হয় না। ঘনবসতিপূর্ণ দিল্লির বুকে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মসজিদটি। এই মসজিদের অবস্থান চাঁদনি চকের পাশে অবস্থিত লালকেল্লার বিপরীতে। ভারতের সর্বমোত্ত প্রতীক এই লালকেল্লা সম্রাট শাহজাহানের নির্দেশেই নির্মিত হয়। চলুন জানা যাক মসজিদ নির্মাণের ইতিহাস। মুঘল আমলের শাহজাহানাবাদ, বর্তমান পুরাতন দিল্লি শহরের সম্রাট শাহজাহানের নির্দেশে 1644 সালে নির্মাণ কাজ শুরু হয় দিল্লি জামে মসজিদের। প্রায় 5000 কারিগরের সহায়তায় দিন রাত পরিশ্রমের পর নির্মিত হয় এই মসজিদটি। যিনি অবাক হবেন, এই মসজিদ নির্মাণ করতে লেগেছিল দীর্ঘ 12 বছর। 1656 সালে এই মসজিদের কাজ শেষ হয়। এই মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন স্বয়ং শাহজাহান। মসজিদের কাজ তদারকির দায়িত্ব ছিলেন শাহজাহানের প্রধানমন্ত্রী সাদউল্লাহ খান। মধ্যযুগে ভারতবর্ষে শ্রমিকদের মজুরি কম ছিল, তারপরেও এই মসজিদ নির্মাণ করতে সম্রাটকে খরচ করতে যে বেশ বড় অঙ্কের অর্থ। বর্তমান ভারতের হিসাবে লিখে রাখবে অর্থ দাঁড়াবে 10 লক্ষ রুপি। 1656 সালের 23শে জুলাই সেদিন ছিল পবিত্র ঈদ উল ফিতরের দিন। ঈদের নামাজ আদায়ের মধ্যেই সেই দিনই শুভ উদ্বোধন ঘটে ওই ঐতিহাসিক মসজিদে। উদ্বোধন অনুষ্ঠানের জন্য সম্রাট শাহজাহান সুদূর উজবেকিস্তানের বুখারা নগরী থেকে একজন প্রসিদ্ধ ইমামকে নিমন্ত্রণ করেছিলেন। তখনকার সময় ইসলামিক কেন্দ্রের গুরুত্বপূর্ণ নগর ছিল বুখারা। সেখানকার ইমাম আব্দুল গফুর শাহ বুখারী সম্রাটের নিয়ন্ত্রণে সাড়া দিয়ে প্রায় 1807 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিল্লি এসে পৌঁছান। ইমাম আব্দুল গফুর দিল্লি জামে মসজিদের প্রথম ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মসজিদটির ইমাম হিসেবে আব্দুল গফুরের বংশধরগণ নিযুক্ত হতে থাকেন। মসজিদের বর্তমান ইমাম মাওলানা সৈয়দ আহমেদ বুখারী তারই বংশধর। মসজিদের স্থাপত্য শৈলী। মুঘল আমলে নির্মিত হাজারো সাধারণের মধ্যে দিল্লি জামে মসজিদ অন্যান্য। সম্রাট শাহজাহানের বাসভবন লালকেল্লার মতোই এই মসজিদ নির্মাণ ব্যাহত হয়েছে লাল বেলে পাথর ও সাদা মার্বেল। মসজিদের এলাকার দৈর্ঘ্য প্রায় 261 ফুট, প্রস্থ 90 ফুট। মসজিদে প্রবেশের জন্য নির্মিত হয়েছে 3টি নান্দনিক প্রবেশদ্বার। প্রতিটি পথ দিয়ে প্রবেশের সময় আপনাকে পাড়ি দিতে হবে গড়ে 35টা সিঁড়ি, কারণ মসজিদটি উঁচু থেকে প্রায় 30 ফুট উচ্চতায় নির্মিত। উঁচু ভূমিতে নির্মাণের কারণে অনেক দূর থেকে এই মসজিদের কাঠামো চোখে পড়ে। এছাড়া এই মসজিদে রয়েছে 3টি মার্বেলের তৈরি গম্বুজ, 4টি টাওয়ার ও 2টি মিনার। মসজিদের বিস্তৃত নামাজের স্থানে একসময় প্রায় 25,000 মানুষ নামাজ আদায় করতে সক্ষম। এটি ভারতের বুকে সবচেয়ে বড় জামাতের প্রতিষ্ঠান। মসজিদ চত্বরে মুসলিম নারীদের নামাজ পড়ার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। মসজিদের পূর্ব দিকের প্রবেশদ্বারটি রাজকীয় দ্বার হিসেবে চিহ্নিত রয়েছে, কারণ সম্রাট শাহজাহানের এই দ্বার দিয়ে মসজিদে প্রবেশ করছেন। মসজিদের 2টি মিনার 5 তলা বিশিষ্ট ও ব্যালকনি যুক্ত। মিনারগুলির গড় উচ্চতা প্রায় 130 ফুট। মিনারের সবচেয়ে উঁচুতে উঠতে গেলে আপনাকে 130টি সিঁড়ি বেয়ে উঠতে হবে। মিনারগুলি উঁচু উঠলে আপনি পুরো দিল্লিকে এক নজরে উপভোগ করতে পারবেন। এই মসজিদের মেঝেগুলি কালো ও সাদা মার্বেলের পাথর দিয়ে নির্মিত। মসজিদের অভ্যন্তরের প্রাচীরে শোভা পাচ্ছে ক্যালিগ্রাফি, ফুলের নকশা, ফরাসি শিলালিপি, ইসলামী ধাঁচের নকশা। মসজিদের ভিতরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শীতে বিজড়িত দাড়ি মোবারকের চুল
মার্বেল পাথরের ওপর পদচিহ্ন, হরিণের চামড়ার উপর লেখা পবিত্র কোরআন সংরক্ষিত রয়েছে। 1857 সালের মহাবিদ্রোহের পর ভাগ করে ফেলে এবং এই জামে মসজিদকে অনেকটাই ধ্বংস হিসেবে পরিণত হয়। তখন এই মসজিদকে আস্থা চালিয়ে পরিণত করে ফেলেছিল এই ব্রিটিশরা। পরবর্তীকালে এই মসজিদ আবার পুনরায় তৈরি হয়েছিল এক সুন্দর নন্দকানন হিসেবে। 1948 সালে হায়দ্রাবাদের নিজামের নিকট মসজিদের 1/4 সংস্কারের জন্য প্রায় 75,000 রুপি অনুদান চাওয়া হয়। পরবর্তীতে নিজাম পুরো মসজিদ সংস্কারের জন্য 3 লাখ রুপি অর্থ সাহায্য করে। 2006 সাল দিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে 2টি ভয়াবহ বোমা হামলা হয়। সেদিন ঘটনায় 13 জন মুসল্লি আহত হন, তবে মসজিদের কাঠামোয় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সুবহানাল্লাহ। এরপর 2010 সালে ফের আক্রমণের শিকার হয় জামে মসজিদ। এই ঘটনায় 2 জন তাইওয়ানিজ নাগরিক আহত হয়, তবে এসব ঘটনার পরে দিল্লি জামে মসজিদের গুরুত্ব কমেনি। ইতিহাসের পাতায় অনন্তকাল পর্যন্ত সম্রাট শাহজাহানের অন্যান্য সৃষ্টি হিসেবে এই মসজিদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখানে পর্যটকদের প্রধান আকর্ষণ হিসেবে এই মসজিদ সমাদৃত হয়। বর্তমানে মসজিদটির তত্ত্বাবধায়ক হিসেবে দিল্লি ওয়াকফ বোর্ড দায়িত্বরত রয়েছে। এর অন্যান্য ইতিহাস এই স্থাপত্যকলা একে ধর্মমত নির্বিশেষে সবার নিকট করে চলেছে। ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করবেন।